আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন রয়েছি বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে, যেটি বেনাপোলের প্রধান সড়কের সুরক্ষার জন্য অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এটা এখনও চালু হয়নি। আর এই এক্সেলের অপোজিটে রয়েছে বেনাপোল বাস টার্মিনাল, যেটি 16 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মিত হয়েছে। আর এটি নির্মাণ করার পেছনে কারণ হলো বেনাপোল প্রধান সড়কের যানজট নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এটি এখনও চালু হয়নি। বেনাপোল বন্দরের প্রধান সড়কের ওপর অতিরিক্ত মালবাহী ট্রাকের অতিরিক্ত যানজটের থেকে এড়ানোর জন্য এবং অতিরিক্ত যানজট কমাতে এই বেনাপোল স্টেশনটি তৈরি করা হয়েছে। এই স্কেলটি 2 বছর আগে নির্মিত হলেও এখনও সম্পূর্ণভাবে চালু করা হয়নি, আর কবে এটি সম্পূর্ণভাবে চালু হবে সেটা এখনও সঠিকভাবে জানানো হয়নি। আর এই স্কেলটি চালু না হওয়ার পেছনে মূল কারণ হলো ব্যবসায়ীরা মনে করেন এটি চালু হলে তাদের পণ্য পরিবহনের সমস্যা হবে, কারণ অন্যান্য স্থলবন্দরে এমন ওজন নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আর আমার পিছনে অপোজিটে রয়েছে বেনাপোল পৌর বাস টার্মিনাল, যেটি 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত, কিন্তু এটি এখনও ভালোভাবে চালু হয়নি। আর এটি নির্মাণ করার পেছনে কারণ হলো বেনাপোল স্থলবন্দর এবং বেনাপোল পৌরসভার যানজট নিয়ন্ত্রণের জন্য এটি নির্মাণ করা হয়েছে। 2021 সালের মার্চ মাসের 4 তারিখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই বাস টার্মিনালটি চালু করেন, কিন্তু এখনও সেটি সম্পূর্ণভাবে চালু হয়নি। আর এটি কবে চালু হবে সেটা এখনও ভালোভাবে জানা যায়নি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।